আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা পড়ব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, গুণগত রসায়ন। তো আমরা দুইটা ওয়ার্ডের সাথে সবাই পরিচিত, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। তো কোয়ালিটি বলতে কোনো একটা বিষয়ে এর বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সেটি দেখতে কীরকম, সেটা দিয়ে কি করা হয়, সেটা হচ্ছে কোয়ালিটি। আর কোয়ান্টিটি বলতে আমরা যেমন একটা কলম, দুইটা বই, 3টে খাতা, 3 ml পানি, 4 ml হাইড্রোজেন সালফাইড, তো এইসব হচ্ছে কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি নিয়ে আমরা আলোচনা করব কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন বা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে। আর এখানে আমরা আলোচনা করব কোনো একটা কেমিক্যালের গুণাগুণ সম্পর্কে, অর্থাৎ কোয়ালিটি সম্পর্কে। এই জন্য এটার নাম হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় আমাদেরকে যদি ওটা ইফেক্টিভলি আমরা পড়তে চাই, তাহলে সেটা পড়ার আগে আমাদেরকে চ্যাপ্টারটার আউটলাইন সম্পর্কে জানা উচিত। তো চ্যাপ্টারের আউটলাইন বা ম্যাপ যদি তোমার ভালোভাবে জানা থাকে, তাহলে চ্যাপ্টারটা তোমার পরবর্তীতে রিভিশন দিতে বা শুরুর দিকে পড়তে তোমার সুবিধা হবে আর কি। তো শুরুতে আমরা চ্যাপ্টারের আউটলাইন দেখে নেব। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি চ্যাপ্টারটিকে মূলত 5টি ভাগে ভাগ করেছি। 1 নাম্বার পার্ট 1-এ আছে পরমাণুর মডেল। তো পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা শুরুর দিকে দেখব হচ্ছে থমসন পরমাণু মডেল, দেন আমরা দেখব হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, দেন দেখব আমরা হচ্ছে বোর পরমাণু মডেল, দেন দেখব তো বোর পরমাণু মডেলের আন্ডারে আবার তিনটা বিষয় লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে কোনো পরমাণুর ব্যাসার্ধ, কোনো একটা পদার্থের যে পরমাণুর গঠন, ব্যাসার্ধ, তো ওই পরমাণুর শক্তি। তো বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে, ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করে, ব্যাসার্ধ ব্যবহার করে আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারবো। দেন হচ্ছে ইলেকট্রন মানে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার ক্ষেত্রে ইলেকট্রনের যে শক্তির বিকিরণ ঘটে, সেক্ষেত্রে বিকিরণের ফলে বিভিন্ন বর্ণালীর সৃষ্টি হয়। তো বর্ণালী সিরিজ সম্পর্কে আমরা জানতে পারবো বোর পরমাণু মডেলের মাধ্যমে। এরপর আসি আমরা আধুনিক পরমাণু মডেলের ক্ষেত্রে। আধুনিক পরমাণু মডেলের ক্ষেত্রে আধুনিক পরমাণু মডেল মূলত কোয়ান্টাম পরমাণু মডেল নামে পরিচিত। তো কোয়ান্টাম পরমাণু মডেলের আন্ডারে আছে হচ্ছে 3টা বিষয়: ডি ব্রগলি দ্বৈত ধর্ম, দেন হচ্ছে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, শ্রোডিঞ্জারের সমীকরণ। এগুলো তেমন একটা লাগে না, তারপরেও এগুলো ডি ব্রগলির দ্বৈত ধর্ম ব্যবহার করে। তো ডি ব্রগলির দ্বৈত ধর্ম সমীকরণ ব্যবহার করে কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা দেখব। তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সমীকরণ আছে, সেটা আমরা দেখব। তারপর পার্ট 2 এর মধ্যে আছে প্রথমে আমরা দেখব কোয়ান্টাম নাম্বার সম্পর্কে, দেন হচ্ছে পরমাণুর অরবিটাল, যে অরবিটালে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। দেন হচ্ছে আমরা দেখব ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতিতে আমরা দেখব আউবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। দেন আমরা দেখব হচ্ছে মেডিল্যাঙ্গের নীতি। তারপর হচ্ছে আমরা আসি পার্ট 3-তে। পার্ট 3-তে আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ ইলেকট্রন এক উচ্চ স্তর থেকে নিম্ন শক্তি স্তরে অথবা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় যে চৌম্বকীয় যে তরঙ্গ হচ্ছে বিকিরণ করে, সেগুলো সম্পর্কে আমরা জানব। দেন হচ্ছে জাল নোট অথবা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। দেন হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, রোগ নির্ণয়ে এমআরআই, এগুলো সম্পর্কে আমরা জানব। তারপর আসি পার্ট 4-এ। পার্ট 4-এ আমরা সব থেকে ইম্পর্টেন্ট 2টা টপিক সম্পর্কে জানব। তো টপিক 2টা হচ্ছে দ্রাব্যতা সলিউবিলিটি এবং হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো দ্রাব্যতা গুণফলের কিছু ম্যাথ আছে, সেগুলো সম্পর্কে আমরা জানব।
সেগুলো সলভ করার চেষ্টা করব। এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে আর কি, এডমিশনে বলো, একাডেমিকে, সব জায়গায় আর কি এখান থেকেই কোশ্চেন আসে। দেন হচ্ছে পার্ট 5-এ আসি, সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, আয়ন শনাক্তকরণ। তো আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে শিখা পরীক্ষা আছে। দেন হচ্ছে শিখা পরীক্ষা, তারপর হচ্ছে পৃথকীকরণ পদ্ধতির মধ্যে 4টা পদ্ধতি আছে: ক্লাসন, পাতন, দেন হচ্ছে দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি। তো এগুলো সম্পর্কে জানবো। তো এটাই হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, মূলত এই সব টপিক নিয়েই আর কি আলোচনা হবে। তো এসব থেকেই আর কি কোশ্চিন আসবে। তো আজকে আমরা জানবো থমসন পরমাণু মডেল বা প্লাম পুডিং মডেল। এটি হচ্ছে বিজ্ঞানী থমসন 1897 বা 1898 সালে এটি প্রথম আর কি প্রদান করেন। তিনি প্রথম ইলেকট্রনের অস্তিত্ব সম্পর্কে ধারণা দেন। তিনি ইলেকট্রনের নামকরণ করেন আর কি। তো হচ্ছে 1897 সালে বা 1898 সালে বিজ্ঞানী থমসন পরমাণু সম্পর্কে একটি মডেল প্রদান করেন বা ধারণা দেন। তো মডেলটির বিবৃতি ছিল এরকম যে পরমাণু মূলত একটি ধনাত্মক চার্জের বল যেখানে ঋণাত্মক চার্জসমূহ ছড়ানো থাকে। তো তার 2 নম্বর মতবাদটি ছিল হচ্ছে পরমাণুতে যেহেতু ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সমানভাবে থাকে, তাই পরমাণু আধান নিরপেক্ষ। দেন আসি থমসন পরমাণু মডেলের তুলনা। থমসন মূলত 2টি বিষয়ের সাথে তার পরমাণু মডেলকে তুলনা করেছেন। 1 নাম্বার হচ্ছে ওয়াটারমেলন বা তরমুজের সাথে তুলনা করেছেন। থমসন তার পরমাণু মডেলকে প্রথম তুলনা করেছেন তরমুজের সাথে।
তো একটি তরমুজের মধ্যে যেমন একটা লাল অংশ থাকে, লাল অংশটাকে তিনি বলেছেন ধনাত্মক চার্জ, পজিটিভ আধান। আর হচ্ছে তরমুজের যে বিচিগুলো থাকে ছড়ানো ছিটানো, সেগুলোকে তিনি তুলনা করেছেন ইলেকট্রনের সাথে, অর্থাৎ নেগেটিভ চার্জের সাথে। আর হচ্ছে পুরো তরমুজটিকে তিনি যে ধনাত্মক চার্জের যে বল সেটির সাথে তুলনা করেছেন। দেন হচ্ছে আরেকটি বিষয়, দেন তার পরমাণু মডেলটিকে তুলনা করেছেন হচ্ছে কিসমিসের সাথে। কিসমিসের পুডিং সাথে। তো একটা পুডিং এর মধ্যে যেমন হচ্ছে একটা পুডিং, তো পুডিংয়ের হচ্ছে যে তরল অংশটা সেটাকে পজিটিভ চার্জ, আর হচ্ছে পুডিংয়ের মধ্যে যে কিশমিশগুলো থাকে ছড়ানো ছিটানো, সেই কিশমিশগুলোকে তিনি তুলনা করেছেন নেগেটিভ চার্জের সাথে। তো এটাই ছিল মূলত থমসনের পরমাণু মডেল। তো থমসনের পরমাণু মডেলের সীমাবদ্ধতাও আছে কিছু, যেমন হচ্ছে চার্জ, কোনো আধান বা চার্জকে কেন তিনি একটা বলের সাথে বা বলয়ের সাথে তুলনা করেছেন সে সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি, তো ওগুলো লাগবে না। তো থমসনের পরমাণু মডেল থেকে কোশ্চেন আসে যে হচ্ছে থমসনের পরমাণু মডেল হচ্ছে কবে প্রদান করা হয়েছিল, বা থমসনের পরমাণু মডেল সম্পর্কে কবে প্রথম ধারণা দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 1898 সালে বিজ্ঞানী থমসন। তো এই পরমাণু মডেলের মাধ্যমে তিনি ইলেকট্রন আবিষ্কার করেন, অর্থাৎ ইলেকট্রনের নামকরণ করেন। তো আজকের মতো এটুকুই ছিল, আজ আর নয়।